আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মাল্লা নবী ওয়া দাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদুল মারিইস ওয়াত্তাবিউল সানাইসা তাযাক্কার কুমুল আকিইরা। আজকের বক্তব্যের বিষয় হলো দাফন। তোমরা রোগীর সেবা করো এবং জানাজায় অংশগ্রহণ করো, তা তোমাদের আখিরাতকে স্মরণ করিয়ে দেবে। এই কাজটি করলে তা তোমাদের আখিরাতকে স্মরণ করে দেবে। হাদিস নম্বর হচ্ছে আহমদ ১১,২৮৮। মুসলিম মাইতকে মুসলিম কবরস্থানে দাফন করতে হবে। এই কাজটি খুব জটিল, কারণ যে ওহির অনুসরণ করে না সে মুসলিম নয়। অনেক মুসলমান যারা নিজেকে মুসলিম দাবি করে কিন্তু তারা প্রকৃতভাবে ওহির অনুসরণ করে না। ইহুদি নাসারা ও কাফের মুশরিকদের সাথে নয়, যাতে তারা মুসলিম জিয়ারতকারীদের দোয়া লাভে উপকৃত হন। মুসলমানের গুরুস্থানে তাকে দাফন করা হলে মুসলমান কবর যে জিয়ারত করা হয় সে দোয়ায় যেন সে উপকৃত হন। এই কারণে মুসলিম ব্যক্তিকে মুসলমানের কবরস্থানে দাফন করতে হবে। শিরক ও বেদাতপন্থী ব্যক্তির পাশে সহিহ হাদিসপন্থী মুসলমানের কবর দেওয়া উচিত নয়। মুসলমানের কবর দেওয়া উচিত নয়। বর্তমানে আজারে ৯৯৯ জনই বেদাতের সাথে সম্পৃক্ত আছে। অনেকে আবার বেদাত সম্পর্কে বোঝে না। বেদাত নিয়ে তারা হাস্যকর কথাবার্তা বলে থাকে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইক ছিল না, এখন তো মাইক, তাহলে বেদাত। একটি কথা মনে রাখবেন, বস্তু, খাবার এগুলো বেদাতের সাথে সম্পর্কিত বিষয় নয়। এগুলি ইবাদতের সাথে বেদাতের সম্পর্কিত বিষয়। হযরত জাবের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তার পিতার লাশ অন্য মুসলিমের পাশ থেকে, যাকে তিনি অপছন্দ করতেন, ৬ মাস পরে উঠিয়ে অন্যত্র দাফন করেছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তার পিতার লাশ মুসলমান যার কবরের পাশ থেকে তাকে উঠিয়ে আনা হচ্ছে, মুসলমানের কবরের পাশ থেকে যাকে তিনি অপছন্দ করতেন তার কবরের পাশ থেকে ৬ মাস পরে উঠিয়ে অন্যত্র দাফন করেছিলেন। এই হাদিসটি হচ্ছে সহিহুল বুখারী ১৩৫২ জানাজা অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে দাফন করা হয়েছিল। এটা ছিল তার জন্য খাস। তাছাড়া তার পাশে তার ২ মহান সাথীকে কবর দেওয়া হয়েছিল, যাতে কেউ পৃথকভাবে তার কবরকে সেজদার স্থানে পরিণত করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা ভিন্ন। যুদ্ধ ক্ষেত্রে মুসলমানগণ যেখানে শহীদ হবেন সেখানেই কবরস্থ হবেন। মুসলমানগণ যুদ্ধ খাতিরে যেখানে শহীদ হবেন সেখানেই তাকে কবরস্থ দেওয়া হবে। এই হাদিসটি হচ্ছে তালখিস ৫৯-৬০, ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড ৩০১-২। মুসলমান যেখানে মৃত্যুবরণ করেন সেখানকার মুসলিম কবরস্থানে তাকে দাফন করা উচিত, তবে ন্যায়সঙ্গত কারণে অন্যত্র নেওয়া যাবে। এই হাদিসটি হচ্ছে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড ৩০৩। তাহলে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বেদাতপন্থীদের পাশে একজন সহিহ হাদিসের অনুসারী তাকে দাফন করা যাবে না। এখানে হাদিস দ্বারা স্পষ্টভাবে নিষেধাজ্ঞা। আর সবচেয়ে বড় দলিল হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু একজন সাহাবী তার পিতার লাশ অন্য মুসলিমের পাশ থেকে উঠিয়ে
সরিয়ে ফেলেছে, সেও কিন্তু মুসলিম, তিনি অপছন্দ করতেন। তার মানে সে মুসলমান হলে কি হবে, তার কিছু কার্যকলাপ হযরত জাবের রাদিয়াল্লাহু পছন্দ হয়নি। 6 মাস পরে উঠিয়ে অন্যত্র দাফন করেছিলেন। সহিহ বুখারীর 1352 নম্বর হাদিস। তাহলে এইখান থেকে মুসলমান যে দুভাগে বিভক্ত, এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে একটি বেদাতিপন্থী, একটি সহিহ হাদিসের অনুগামী, অনুসারী। এ কথাটি সহিহ মুসলিম শরীফে এসেছে প্রথম খণ্ডে। তাহলে যে পুঙ্খানুপুঙ্খভাবে ওহীর অনুসরণ করবে না, যার মাঝে ত্রুটি থাকবে, যেমন লেনদেনের ত্রুটি থাকবে, যেমন ওয়ারিশির যে বিষয়টা, এটার মধ্যে ত্রুটি থাকবে, যে সুদের সাথে জড়িত থাকবে, সে কিন্তু প্রকৃত ন্যায়নিষ্ঠ একজন মুসলিম নয়।